সাবিলা নূরের চাইতে ফারিন সবচেয়ে বেস্ট ছিল। ফারিনকে অ্যাকশন সিনে দেখে খুবই ভালো লেগেছে। নায়কের মধ্যে যদি কেউ থাকে সেটা হচ্ছে সাকিব খান, আর টু হচ্ছে শরীফুল রাজ। সাকিবের সাথে ফারিনকে দিলে সবচেয়ে ভালো হবে। গতকালকে ইনসাফ মুভিটা দেখে আসলাম এসকেএস টাওয়ারে, স্টার সিনেপ্লেক্সে। মুভিটা খুবই ভালো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মোমেন্ট এনজয় করার মতো। শরীফুল রাজ, তাসনিয়া ফারিন, মোশাররফ করিম সবার অভিনয়ই দুর্দান্ত, এবং স্টোরিটা খুবই এনজয়েবল ছিল। প্রত্যেকটা মোমেন্ট আমরা এনজয় করছি, এবং লাস্টে গতকালকে শরীফুল রাজ ভাই এবং তাসনিয়া ফারিন আপু এসেছিলেন মুভি শেষ করার পর। সেই মোমেন্টটাও আলাদা একটা ভাইব অ্যাড করেছে, সো খুবই এনজয় করেছে। তাসনিয়া ফারিনকে অ্যাকশন সিনে দেখে খুবই ভালো লেগেছে, অভিনয় খুবই চমৎকার ছিল। সো এটা একটা অন্যরকম মুভি ছিল। স্টোরিটা, ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লাস মুভিতে যে মিউজিকগুলো ছিল সবগুলো মিউজিকই খুবই ভালো ছিল। এই গানটা আসলে মানে লাস্টে যখন এই গানটা আসলো তখন ওই গানের সাথেই এন্ট্রি নেয় হচ্ছে শরীফুল রাজ ভাই আর তাসনিয়া ফারিন আপুরা এন্ট্রি নেয়। সো তখন আমরাই হচ্ছে ওখানে ডান্স করতে করতে আসলে আমি খুবই ভালো লেগেছে। এখনো এই ঈদে ইনসাফ বাদে আর কোনো সিনেমা এখনো দেখা হয়নি। সো আমরা পরবর্তী আজকে নীলচক্র দেখতে আসছি, দেখা যাক কেমন। আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর হয়েছে। আমি সেভাবে আসলে কোনো শর্টকামিংস পাইনি। সো প্রত্যেকটা জিনিসই খুবই অসম ছিল। ফারিন নাটক থেকে এসে এত ভালো পারফরমেন্স করবে কল্পনার বাহিরে ছিল। সাবিলা নূরের চাইতে ফারিন সবচেয়ে বেস্ট ছিল। আর এই মুভির ফুল আকর্ষণই ছিল মোশাররফ করিম। আর সেকেন্ড হচ্ছে রাজ ভবিষ্যতে যদি এইভাবে অভিনয় করতে থাকে সাকিব খানকে মানে হ্যাঁ সাকিব খান করতে পারবে। মানে এখন চলচ্চিত্রের মধ্যে নায়কের মধ্যে যদি কেউ থাকে সেটা হচ্ছে সাকিব খান, আর টু হচ্ছে শরীফুল রাজ। মানে দুজনের অভিনয়টা সেম কাছাকাছি। তো এক কথায় পুরাই জোস। আমি ছবি দেখেছিলাম মাহির অগ্নি 2, ফার্স্ট লুকটা সেম মাহির মতো আসছে ফারিনের। আমার কাছে খুবই ভালো লাগছে, মানে মাহিকে ফিল করলাম। ফ্যামিলিকে নিয়ে দেখার মতো একটা মুভি, ফ্যামিলিকে নিয়ে। মেসেজটা আসলে ফারিন নাটক দেখি তো আমি ইউটিউব বা ইয়েতে ওই অ্যাড দেখে আসে আর কি। তো সবসময় রাজের মুভি, পরান মুভি দেখার পর থেকে রাজের কিছুটা ভক্ত আমি। তো সে থেকে আমি জানি যে রাজ একটু খুব ভদ্র ফিল্ম করে, পরিবার নিয়ে দেখার মতো। ওই সেন্স থেকে আমার আসছে আর কি। সিনেমা থেকে বার্তাটা পাবো যে একটা সন্তান তার বাবা মার আদর্শে গড়ে ওঠা উচিত। এই মুভিটার মধ্যে সেটা উঠাই ধরছে। আমি মানে জানি না আসলে চলচ্চিত্র পরিচালকরা কি করবে। নেক্সট টাইম সাকিবের সাথে ফারিনকে দিলে সবচেয়ে ভালো হবে। ফারিন মানে পুরাই সাবিলা নূরের চাইতে বেস্ট ছিল।